হঠাৎ করে বরের অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আর আমাদের গ্রামের বাড়ি ছেড়ে শহরের বাড়ি ছুটে চলে আসতে হবে একদমই ভাবতে পারিনি। মা ছেলের আরও কয়েকটা দিন আমাদের থাকার কথা ছিল, তবে ওই যে বিপদ তো আর কয়ে বলে আসে না, তাই খবরটা শুনে থাকতে না পেরে ছেলেকে নিয়ে চলে এলাম শহরের বাড়িতে। অনেকগুলো দিন নিজের হাতে রান্না করে একা একা এতদিন খাচ্ছিল। অনেক আনন্দ নিয়ে এই ভিডিওটি বিকেল থেকে শুরু করেছিলাম। ছোট যারা আমি একদিনই মার বাড়িতে গিয়েছিলাম, তবে হ্যাঁ বাড়িতে ফিরেছি আমি আগে, আর ওই যে আজকে বিকেলে এলো। তো এখান থেকে ভিডিওটি শুরু করেছিলাম, তবে তোমাদের দাদাভাইয়ের অ্যাক্সিডেন্টের খবর শুনে আর কিন্তু কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি। পরের দিন সকাল ভোরবেলা উঠে বাড়ি চলে এসেছি। যে হয়ে গেল কিছু বুঝামনি, মানে এখান মানে ব্যান্ড হয়ে যাবার মতো মনে হচ্ছে। এই জায়গাটা থিতলি গেলে আজকে ফুলাটা কমে গেলে গিয়া দিয়া নয় ওষুধটা। আসলে কি হয়েছে বলো তো বন্ধুরা, ও যখন অফিস থেকে আসে তখন বাইক নিয়ে পড়ে যায়। তবে হ্যাঁ রাস্তাতে কিন্তু পড়েনি, পড়েছে হচ্ছে ঘরের সামনে এসে গ্যারেজে আর কি, যেখানে বাইক রাখা হয়। তো ভুলবশত সেখানে একটা পাইপ রাখা হয়েছিল, জলের পাইপ, হয়তো গাছে কোথাও জল দিয়েছে আর পাইপে জল ছিলই। তো সেই পাইপ থেকে জল একটু একটু করে বেরিয়ে আর কি গ্যারেজের নিচে অনেকটা জল জমে গিয়েছে। ও অন্ধকারে সেটা বুঝতে পারেনি যখন বাইকটা রাখতে যায়, আর গ্যারেজে তো অনেক গাড়ি রাখা থাকে। তো বাইক নিয়ে আর কি আরেকটা বাইকের উপর পড়ে গিয়ে এই আঙ্গুলটা কিন্তু ওর অনেকটাই ব্যথা পেয়েছে, ফুলে গিয়েছে অবশ্য, আর হচ্ছে হাঁটুতে ব্যথা পেয়েছিল। তা আমি তো রাত্রে আসতে পারিনি, পরের দিন সকালে এসেছি। তো ওটা আমাকে দেখাচ্ছে কি হাঁটুটা পুরো ওর পাটা আর কি ফুলে গিয়েছিল, একটু কমেছে। সঙ্গে সঙ্গে অবশ্য ডাক্তারে গিয়েছিল, ওষুধ খেয়ে আজকে অনেকটাই আরামে আছে। তবু অফিসে কিন্তু যেতেই হবে আজকে। তবে হ্যাঁ বাইক নিয়ে ওকে আজকে আমি যেতে দেইনি, টোটোতে করে গিয়েছে। আর এই যে দেখো আমার ঘরের অবস্থা, চেয়ারটাকে চেয়ার বলবো না কাপড় রাখা ডাস্টবিন বলবো বুঝতে পারছি না। যা অবস্থা করে রেখেছে তোমাদের দাদাভাই, চারিদিকে একেবারে কাপড় চুপড় ধুলো ধুলো ঘর বাড়ি। আর এই সোফাটার অবস্থা দেখো। আমি না এই ড্রেসগুলো নিয়ে গিয়েছিলাম হচ্ছে বাড়িতে, তবে ওগুলো পরা হয়নি বলে তোমাদের দাদাভাই যে বাড়ি গিয়েছিল তখন আমি ওর হাত ধরে পাঠিয়ে দিয়েছিলাম, এখানেই এনে রেখে দিয়েছে আলমারিতে, আর তুলে রাখার ওর সময় হয়নি। আর এই যে এসে আজকে ডিম আলু তারপর হচ্ছে পটল দিয়ে ঝোল করলাম, আর কিন্তু কোনো রকম রান্না হয়নি। খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই গেল অফিসে, আর জানো কোনো রকম কিন্তু সবজি ছিল না, যা ছিল তাই দিয়ে রান্না করেছে। মানে তোমাদের দাদাভাই সবজি বাজারও কিন্তু করিনি। আর আমার ড্রেসিং টেবিলটার অবস্থা দেখছো, এই যে দেখো কত ধুলো মানে জমেছে। তোমাদের দাদাভাই হয়তো ঘরেও মানে রুমগুলোও আর কি ঝাড় দেয়নি। আমি এসে জিজ্ঞেস করছিলাম, ওই যে বিছানার এক কোণে দেখছো এখনও কিন্তু ল্যাপটা ওইভাবেই পড়ে আছে। তো বলছিলাম আর কি ল্যাপটা গুছিয়ে রাখোনি। তো তোমাদের দাদাভাই কি বললো জানো, বলছি কি মশারিটা আমরা আজকে এলাম বলেই আসবো বলেই আর কি ও খুলে রেখেছে, না হলে ওইভাবেই টাঙানো ছিল। শুধু ওই রাত্রে আসতো মশারির ভেতর ঢুকতো, আবার সকাল হলে সেই মশারি থেকে বেরিয়ে স্নান টান খাওয়া দাওয়া করে আবার চলে যেত। ল্যাপটা গুছিয়ে রাখার তো দূরের কথা, মশারি ও খুলতো না, তাহলে আর কিছু কি বলার আছে? আর গাছগুলোর অবস্থাও যা হয়েছিল আমার। তবে হ্যাঁ জল দিয়ে বাঁচিয়ে রেখেছে, এটাই আমার কাছে অনেকটা। তো যেই সব গাছ আমার বেলকানিতে রাখা থাকে সেগুলোকে বাথরুমে এনে ভালো করে জল দিয়ে তারপরে এই যে স্নান করিয়েছি আছে গাছগুলোকে, মানে স্প্রে করেছি আর কি, উপর থেকে পরিষ্কার করে রেখেছি। এখন জল ঝরবে তারপর আবার বেলকনিতে নিয়ে আসবো। আর আজকে এই কাজগুলো করার কিন্তু আমার কথা ছিল না, কয়েকদিন পর ছিল। আসলে বাবুর স্কুল খুলতে কিন্তু আরও কয়েকটা দিন বাকি আছে। তো আমাদের কথা হয়েছিল কি তোমাদের দাদাভাই এই কয়টা দিন অফিস করে শনিবারে বাড়ি যেত, আর রবিবারে হচ্ছে আমার শ্বশুরবাড়ির ওখানে আর কি গ্রামে হরিবাসর পুজো আছে, তো সেখানে থাকতে হবে। তো পুজোটা কাটিয়ে আর কি তারপর
তারপর আমরা আসতাম, মানে তোমাদের দাদাভাইও যেত, আর শনি রবিবার তো ছুটি, তারপর আমরা সোমবার মঙ্গলবারের দিকে আর কি বাড়িতে আসতাম। তবে ওই যে কিছু করার নেই, যেটা একটু আগে বললাম, সে কারণে আসতে হলো বাড়িতে। আবারও হয়তো যেতে হতে পারে আর কি, শনিবারের দিকে যাব হয়তো। তো আবারও যাওয়ার আগে রুমগুলোকে একেবারে ডিপ ক্লিন করে দিয়ে যাব। আলমারি, শোকেস, খাট থেকে শুরু করে যা যাবতীয় কাজ থাকে মানে সব পরিষ্কার করে যাব। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুখানি হলেও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। তোমাদের একটি লাইক, কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা। তো স্কিপ করে বাকি অংশটুকু দেখতে থাকো। মালদাতে এসে আজকে বুঝতে পারলাম গরম কী হারে পড়েছে। আমাদের বাড়িতে যেমন মানে গ্রামের বাড়িতে আর কি বাইরে চারিদিকে হাহাকার করছে, রৌদ্র করছে, তবুও এই যে রুমে গিয়ে একটা না অন্যরকম শান্তি, বেশ ঠান্ডা ঠান্ডা আর কি, সেটা এখানে নেই। এখানে হচ্ছে রুমের ভেতরে প্রচণ্ড গরম। সেই আমার আবারও কষ্টের দিন আর কি চলে আসছে না, চলে এসেছে। তবে এখন তো সহ্য করতে পারছি, আর কয়েকদিন পর কী যে অবস্থা হবে সেটাই ভেবে কান্না পাচ্ছে আমার। তো চলো, আমার ড্রেসিং টেবিল, আলমারি আর খাট ক্লিন করা হয়ে গিয়েছে। এখন বাকি রইলো আলনাটা। আলনার সমস্ত কাপড় আমি নামিয়ে নিয়েছি, এখন সব ওইগুলো আর কি কাচবো। কারণ আমি যখন এখান থেকে যাই তখন কিন্তু হালকা হালকা শীত ছিল, তো শীতের কাপড় কিন্তু আমার ওঠানো হয়নি, কাচাও হয়নি। সে সমস্ত কাপড় কিন্তু আমার আলনাতেই পড়েছিল। তো সেগুলোকে সব নামিয়ে এখন সোফাতে নিয়ে গিয়ে রেখেছি। যত কাপড় কাচবো সব এক জায়গায় আর কি জড়ো করে রাখছি। আজকে হয়তো আর কাপড় কাচতে আমি পারবো না, কারণ এত কাজ আছে। রান্নাঘর কিন্তু এখনও আমার পড়ে আছে, আর সব থেকে নোংরা হয়েছে আমার কিন্তু রান্নাঘরটাই। রান্নাঘর পরিষ্কার করতে আমার অনেকটা সময় লেগে যাবে। তো সে কারণে হয়তো আজকে কাপড় আর কাচতে পারবো না। সেই কারণেই যেগুলো কাচবো এক জায়গায় জড়ো করে রাখছি, তাহলে পরের দিন সকালে ঘুম থেকে উঠেই কাপড়গুলো কেচে দিতে পারবো। এই বিছানার চাদরটাও চেঞ্জ করে নিয়েছি। এখন রুমটা কত পরিষ্কার লাগছে তাই না বন্ধুরা? বাকি রইল ওই পাশের রুমটা এখন। তো ঘরবাড়ি অপরিষ্কার থাকলে একদমই কিন্তু মন থেকে শান্তি পাওয়া যায় না। বাড়িতে দামি দামি ফার্নিচার থাক বা না থাক, যেটুকুনি আছে সেটুকুনি তুমি যদি একটুখানি গোছগাছ করে রাখতে পারো, তাহলেই কিন্তু তোমার বাড়িটি তোমার চোখে রাজপ্রাসাদের থেকেও হবে না। তো এখন চলে এলাম আমার পাশের রুমটি পরিষ্কার করতে। আর এই লাকি বাম্বুর গাছটা জানো, যবে থেকে কিনে নিয়ে এসি ওইটুকুনি হয়ে আছে, আর কিন্তু বাড়ার নাম নিচ্ছে না। সপ্তাহে জল চেঞ্জ করে গাছটাকে ধুয়ে স্প্রে করে এই যে যত্ন করে রাখি। তবে এটাও সত্যি, লাকি বাম্বুর গাছটা বড় হয়ে গেলে কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না। অনেক দিন পর এরকম ভিডিও আজ শেয়ার করলাম। ভেবেছিলাম মাঝখানে আর এখানকার ভিডিও দেব না, ওই যে আবারও যাব বাড়িতে, সেই কারণেই ভেবেছিলাম কি গ্রামের ভিডিও কন্টিনিউ শেয়ার করে যাব। সেই কারণে জানো, বাড়ি থেকে এসে এই যে ভিডিও ঠিকই করেছি, কিন্তু এডিট করতে একদমই ইচ্ছে করছিল না। তো বন্ধুরা, তোমরা কমেন্টে জানিও তো তোমাদের কী রকম ভিডিও দেখতে ভালো লাগে। আমার কি এখানকার এরকম ডেলি লাইফস্টাইল কাজকর্ম দেখতে তোমাদের ভালো লাগে, না গ্রামের বাড়ির সবাইকে নিয়ে ভিডিও করাটা বেশি ভালো লাগে? সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আমার চ্যানেলের ভিউজ আপ ডাউন হওয়ার পেছনে কিন্তু আমি দায়ী, যেহেতু দুই রকমের ভিডিও আমি পোস্ট করি। যখন আমি এখানে থাকি তখন আমি কাজকর্ম, আমার ডেলি লাইফস্টাইল শেয়ার করি। আবার যখন গ্রামের বাড়িতে যাই তখন সবাইকে নিয়ে ভিলেজ ব্লগ আর কি শেয়ার করি। তো সে কারণেই এরকম আপ ডাউন হতে থাকছে। যেমন লাইফস্টাইল যারা দেখতে ভালোবাসে তারা কিন্তু ওই ভিলেজ ভিডিও দেখবে না, আবার যারা গ্রামের ভিডিও দেখতে ভালোবাসে তারা কিন্তু আমার এই ডেলি লাইফস্টাইল কাজকর্ম এসব ভিডিও কিন্তু দেখতে আসবে না।
আমি সবই বুঝতে পারি, কিন্তু আমার না হয় না বন্ধুরা। কারণ আমাকে ওখানেও যেতে হয়, মানে শ্বশুরবাড়িতেও যেতে হয়, আবার এখানেও থাকতে হয়। আর ওখানে আমার গ্রামের বাড়িতে একটু ঘন ঘনই যাওয়া হয়, তো সেই কারণেই 2 রকমের ভিডিও পোস্ট করা হয়। আর যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি, রোজ কিন্তু পরব অনুষ্ঠান এভাবে লেগেই থাকে। আর কোনো কোনো বাড়ি যাওয়া হয়, থাকা হয়। আর সেই সব দিনগুলো যদি আমি না শেয়ার করি, তাহলে কিন্তু রোজ আমার ভিডিও দেওয়া হবে না, বা ভিডিও দিতে অনেক দেরি হয়ে যাবে। তো তোমরা একটুখানি ম্যানেজ করে আমার ভিডিওগুলো এইভাবেই দেখো। আর সবার শেষে ঘর মুছে স্নান করে এই যে দেখো কয়েকটা ফুল তুলে নিচ্ছি। অনেক দিন পর এইভাবে ঘর দৌড় পরিষ্কার লেপা মোছা করে স্নান করে ফুল তুলে আজ আমি পুজো দেব। একটা যেন অন্যরকম শান্তি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি তাহলে এটুকুনি। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হ্যাপি থেকো। তো দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিওর সাথে।